আমি বঞ্চিত ফ্রেশার প্রার্থী শিশির দাস একটি জরুরি বার্তা নিয়ে এসেছি আপনাদের সকলের সামনে। ভিডিওটি সকলেই শুনবেন, বেশিক্ষণের না। জানেন আপনারা আমরা কি কেস করেছি? 10 নম্বর বাতিল, এক্সপায়ারি প্যানেল, যে প্যানেলের মানে কোনো বৈধতাই নেই, মৃত প্যানেল, সেখান থেকে কেন নিয়োগ হবে, এবং যে ইনফরমেশনটা দেব আজকে আপনাদের সেটা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে এসএসসি কিন্তু যাচ্ছে এসএলপি নিতে। কিসের এসএলপি? যে ইন্টারভিউ হলো, ওরা ভিডিওগ্রাফির কোনো ব্যবস্থা করেনি। সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল ভিডিওগ্রাফির মাধ্যমে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু তারা মানেননি। পুনরায় লক্ষ লক্ষ টাকা খরচ করে অ্যাডভোকেটদের দিয়ে তারা যাচ্ছে। কেন যাবেন, কাদের উদ্দেশ্যে যাচ্ছেন আমাদের জানতে হবে। কি কারণে যাচ্ছেন সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, যা দেখবে হাইকোর্ট দেখবে। হাইকোর্টের বলা হয়েছিল যে ওএমআর পাবলিশ করতে, সেটাও করেনি। ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ করা হোক, আবার বলছি স্বচ্ছতার সাথে বলা হয়েছিল, কিন্তু এই কমিশন আবার যাচ্ছে অন্য কারোর সুযোগ করে দিতে, অযোগ্যদের সুযোগ করে দিতে। যে লক্ষ লক্ষ টাকায় অনেক ক্যামেরা কিনতে পাওয়া যেত, একটা সিসি ক্যামেরার দাম 3,500 টাকা। যেই টাকা অ্যাডভোকেটদেরকে দেওয়া হচ্ছে সেই টাকায় কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া যেত, কিন্তু সেটা করলেন না। আগামীকাল সুপ্রিম কোর্টে তারা যাচ্ছেন এবং তাদের সাথে আমাদের উকিল বাবু ফিরদৌস শামীম স্যার এবং বিকাশ রঞ্জন স্যার যাচ্ছেন এটা ক্লিয়ারেন্সটা নিতে। তো আমরা জনসমক্ষে বলতে চাই, আমাদের ফ্রেশারদের সঙ্গে এটা কেন করা হচ্ছে, আমরা কেন বঞ্চনার শিকার হচ্ছি, জনগণের দেখাতে চাইছি। দেখুন, সুপ্রিম কোর্টের আদেশ মানছে না, হাইকোর্টের আদেশ মানছে না, এই সরকার তথা এই কমিশন প্রতি পদে পদে কিন্তু সংবিধান অমান্য করছে, প্রতি পদে পদে সংবিধান অমান্য করছে। অসাংবিধানিক 10 নম্বর দিচ্ছেন, যেটা সংবিধানে নেই, যে অসমতার সৃষ্টি করে কাউকে বাড়তি নাম্বার দিয়ে সুযোগ করে দেওয়া হোক। ওএমআর জনসমক্ষে আনছে না, হাইকোর্ট বারবার বলে দিচ্ছে জনসমক্ষে আনছে না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে স্বচ্ছতার সাথে ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হোক, এটা হাইকোর্ট মারফত বলে দিয়েছেন। অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন কিন্তু মামলাটা, কিন্তু সেটা কিন্তু শুনছে না। সুতরাং আমি বলবো যে আচ্ছা, আমাদের তো জনগণ কেটে কেটে ভিডিও করতে হবে, কাদের জন্য এই সুযোগ করে দেওয়া হচ্ছে, কিসের জন্য সুযোগ করে দেওয়া হবে, কাদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য? অর্থাৎ অযোগ্যদের সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ইন্টারভিউ ভিডিওগ্রাফির ব্যবস্থা করা যেত না। যে টাকা অ্যাডভোকেটকে দেওয়া হচ্ছে, কোটি টাকা, কোটি কোটি টাকা জনগণের টাকা নষ্ট করা হচ্ছে। সুতরাং এইটুকুই বলার ছিল। আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে, আমাদের স্যার যাচ্ছেন, ফিরদৌস স্যার এবং বিকাশ রঞ্জন স্যার যাচ্ছেন। আপনারা নজর রাখবেন আগামীকাল, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ।